হজযাত্রী আমির আল মাহদির জন্য আকাশ থেকে বিমান ফিরে এলো দুইবার। আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত হাজী আমির আল মাহদির গল্প। বিশ্বাস যদি অটুট থাকে, অন্তর যদি নিঃস্বার্থ হয়, আর মন যদি আল্লাহর উপর ভরসা করতে জানে, তবে দুনিয়ার কোনো কিছুই আপনাকে থামাতে পারে না। এমনই এক বাস্তব গল্প উঠে এসেছে লিবিয়ার তরুণ আমির আল মাহদির জীবনে, যা শোনার পর চোখে জল আসে আর অন্তর প্রশান্তিতে ভরে যায়। 2025 সালের 26শে মে আল জাজিরায় সাবাকাত অনুষ্ঠানে এই গল্পটি প্রচারিত হতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। লাখো মানুষ এই কাহিনীতে পেল এক নতুন আশার আলো, এক অনন্য শিক্ষা। ঘটনাটি শুরু হয় লিবিয়ার দক্ষিণাঞ্চল শহর সাভার বিমানবন্দর থেকে। হজযাত্রীদের বহনকারী বিমান তখন ছাড়ার প্রস্তুতিতে ব্যস্ত। যাত্রীদের নাম একে একে ডাকা হচ্ছিল, সবাই উঠছেন বিমানে। কিন্তু আমির আল মাহদি, যার হৃদয়ে হজের উদ্দেশ্যে যাওয়ার অটল সংকল্প, তাকে আটকে দেওয়া হয় একটি সামান্য পাসপোর্ট জটিলতার কারণে। সবার মুখে ছিল সান্ত্বনার বুলি, এইবার না হয় পরের বার হজ করো। কিন্তু আমিরের জবাব ছিল দৃঢ় ও নির্ভীক। আমি নিয়ত করে ফেলেছি, আমি এই বছরই হজে যাব। আল্লাহ যদি চায়, কেউ আমাকে থামাতে পারবে না। বিমানবন্দর ছেড়ে যাওয়ার সব প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। চারপাশে কেউ তাকে বুঝাচ্ছিল, কেউ হাল ছাড়ার পরামর্শ দিচ্ছিল, কিন্তু তার কণ্ঠে তখনও শুধুই তাওয়াক্কুল আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। তখনই ঘটল প্রথম বিস্ময়কর ঘটনা। বিমান কিছুক্ষণের মধ্যেই উড়ে গেল, কিন্তু আকাশে উঠতেই দেখা গেল এক কারিগরি ত্রুটি। বিমানটি আবার ফিরে এলো সাভার বিমানবন্দরে। সবাই ভাবল নিশ্চয়ই এবার আমির উঠতে পারবেন, কিন্তু না, বিমানের দরজা খুলল না। কাউকে আর উঠতে দেওয়া হলো না। বিমান মেরামতের পর আবার যাত্রা শুরু করলো, কিন্তু আমির তখনও অবিচল। তার ঠোঁট থেকে বেরোলো সেই একই বিশ্বাস ভরা উচ্চারণ, এই বিমান আমায় ছাড়া যাবে না, এটি আবার ফিরবে ইনশাআল্লাহ। আর তখনই ঘটল সেই অলৌকিক পরিণতি। দ্বিতীয়বার আকাশে ওড়ার পর বিমানটিতে আবার দেখা গেল এক ত্রুটি, এবং বাধ্য হয়েই সেটি আবার ফিরে এলো সাভার বিমানবন্দরে। এবার দৃশ্যপট পাল্টে যায়। বিমানের পাইলট নিজেই ঘোষণা দিলেন, যতক্ষণ না আমির আল মাহদি এই বিমানে ওঠেন, আমি এটি চালাবো না। অবশেষে আমিরকে বিমানে তোলা হলো। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়ে যায়। সারা বিশ্ব জুড়ে মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল এই তরুণের ঈমান আর দৃঢ়তার দিকে। সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। একজন লিখেন, যে বিমান দুইবার ফিরে আসে কেবল একজন মানুষের জন্য, সে মানুষের ইচ্ছা নিশ্চয়ই আসমানি অনুমোদন পেয়েছে। আরেকজনের ভাষায়, এমন ঈমান যেখানে একজন বান্দার দৃঢ়তার কাছে আকাশপথ মাথা নোয়াতে বাধ্য হয়। সবশেষে যখন আমির মক্কার পবিত্র ভূমিতে পৌঁছান, ইহরাম পরে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে তার চোখ ছিল আনন্দাশ্রু আর ঠোঁটে কেবল একটি বাক্য, আলহামদুলিল্লাহ, আমি পৌঁছে গেছি।